দর্শক, এই মুহূর্তে সমাবেশ স্থলে রয়েছেন আমাদের সহকর্মী সর্দার রাজীব। সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাজীব, জানাবেন যে সমাবেশ স্থলের প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে? জি হাবিবা, আমি যদি একটু বলি যে এই মঞ্চের সামনের পুরো সড়কটি কিন্তু ইতিমধ্যেই বিএনপির নেতাকর্মীদের মাধ্যমে ভরে গেছে। বলা যায় যে কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে এবং সময় যত গড়াচ্ছে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি কিন্তু তাদের সমর্থকরাও এখানে আসছেন। ইতিমধ্যেই কিন্তু এই সড়কের সামনে সহ ডান পাশে এবং বাম পাশের পুরো এলাকাটি কিন্তু নেতাকর্মীদের দখলে চলে গেছে। যদিও বিএনপির মিডিয়া সেল এবং মঞ্চ থেকে বারবার বলা হচ্ছে সড়কটি ছেড়ে দিয়ে পাশে দাঁড়াতে, কেননা এই সড়ক দিয়ে কিন্তু প্রচুর গাড়ি চলাচল করছে এবং এই নেতাকর্মীদের কারণে কিন্তু অনেকটা জ্যামও পড়ে গেছে। এবং আমরা বারবার তাদেরকে জিজ্ঞেস করছিলাম, যেহেতু আগামীকাল আসবেন বিএনপির চেয়ারপারসন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাহলে আজকেই কেন তারা এখানে আসছেন? তারা বলছেন যে তাদের প্রিয় নেতাকে তারা এক নজর সামনে থেকে দেখতে চান, যেহেতু আগামীকাল এখানে লোকে লোকারণ্য হয়ে যাবে এবং তারা এখানে হয়তোবা জায়গা পাবেন না, তাই তারা সামনে থেকে দেখার জন্য এই রাস্তার সামনে অর্থাৎ মঞ্চের সামনে এসে দাঁড়িয়েছেন। যদিও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এখানে অন্তত 1000 মাইকের পাশাপাশি 1000 খানেক ডিজিটাল ব্যানার লাগানো হয়েছে, অর্থাৎ ডিজিটাল প্রজেক্টর লাগানো হয়েছে, যার মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য সহ পুরো আয়োজনটি লাইভ টেলিকাস্ট করা হবে। তারপরেও কিন্তু তারা সামনে থেকে দেখার জন্য আসছেন। আমরা যদি একটু বলি, আর মাত্র কয়েক ঘন্টা পরেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবেন, অর্থাৎ বাংলাদেশ সময় রাত 12টার সময় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তার পরিবারের 3 সদস্য সহ মোট 6 জন কিন্তু তারা রওনা দিবেন। আগামীকাল সিলেট হয়ে বেলা 11টা 50-এর দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানোর পরেই এই মঞ্চে আসবেন এবং তার নেতাকর্মীর পাশাপাশি দেশবাসীর উদ্দেশ্যে তিনি কিন্তু সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। তিনি কিন্তু, যেটি আমরা জানতে পেরেছি, তিনি বড় কোনো বক্তব্য দিবেন না। তিনি মূলত দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন এবং পাশাপাশি তার মা বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাবেন, পাশাপাশি দেশের কল্যাণের জন্য দোয়া কামনা করবেন। এরপরেই কিন্তু তিনি এবার কেয়ারে তার মা যে সিসিউতে ভর্তি রয়েছেন সেখানে বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। তারপরেই তিনি কিন্তু গুলশানের বাসায় ফেরার মাধ্যমে আগামীকালের কার্যক্রম শেষ করবেন। এরপরেও কিন্তু তার শুক্র এবং শনিবার কিন্তু তার ধারা। জি, ধন্যবাদ আপনাকে।